এসো হে বৈশাখ, এসো এসো। কথা কয় না, আছে না নাই? আবার আর একজন কইতাছে, বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। কি রে বৈশাখের সাথে আবার ঢোলটা করে কি সম্পর্ক? কয় হুজুর এইটা ঐতিহ্য, এইটা মুসলমানের ঐতিহ্য হতে পারে না, পারে না, পারে না, ঠিক না। এটা আমার হিন্দু ভাইদের খ্রিস্টান হতে পারে, তারা করবে, আমরা করব কেন? আমরা নতুন বর্ষকে ওয়েলকাম জানাবো ইবাদত দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া, দরুদ শরীফ দিয়া, আল্লাহর তাকবীর দিয়া, নবীর উপরে দরুদ পড়ে, ঠিক কিনা? আর হেরাজা করে আমরাও তাই, আছে না নাই? আবার এমন কি ইলিশ মাছ পান্তা, কথা কয় না, ইলিশ যদি নাও কিনতে পারে গেলে সিলভার জাল দিয়ে তুইবা আপাতত শুকলে ইলিশের মতোই লাগে। এরে ভাই এই দিনে পান্তা খেলে কি কয়? বলে যে এই দিনে খাওয়া লাগে। মুসলমান এইটা মনে রাখে যে আজকে পহেলা বৈশাখ, আজকে আমাকে পান্তা ভাত আর ইলিশ খেতে হবে। কিন্তু মুসলমানের কোন দিন শবে মেরাজ, কোন দিন শবে কদর, কোন দিন জিলহজের মাসের 10 দিন যায়, মুসলমানের খবর থাকে না। অথচ ঈদ মাঠে যায় কাঁদে, রব্বানা জালামনা, মনে জান্নাতে যায় আর হইছে। কথা কয় আছে না নাই? আছে না? তাহলে বলেন তো ভাই, যেই ফলের মধ্যে এক ফলে 4 রকম টেস্ট হয়, ওই ফল কি ভালো না নষ্ট? কথা কয় না, নষ্ট ফলেই তো 4 রকম টেস্ট, মানে পচা মুড়ো এক রকম স্বাদ, কোনে পচার এক স্বাদ, আর যেটা ভুল পচিছে ওই রকম আরেক স্বাদ, আর ভালো জায়গায় আরেক স্বাদ। এছাড়া এক ফলে 4 স্বাদ থাকতে পারে না। এক মুসলমানের চরিত্রের ভিতরে ভিন্ন জাতির কৃষ্টি কালচার আসতে পারে না। যদি আসে বুঝবেন পচা মুসলমান। বেশি করা হইতেছে কি আমার ডিলিয়াবা, আমার ডিলিয়াবা। আপনারা জানিয়ে শুনে হয়তো দাওয়াত দিচ্ছেন, বলে হুজুর এই যে কাউসারি সাহেব বলে গেছে পুত্র আসো কে, বলে মা ওই আমার মুখিয়াবা। কাউসারি মরে গেছে না? আহা, এখন আমরা বুঝি কি সম্পদ হারাইছি, তাই না? উনি বেঁচে থাকতে কত সমালোচনা আমরা করতাম, এবা সেবা। এখন বুঝি আহা কি রত্ন ছিল, এখন আর কাউসারিকে পাওয়া যায়। সম্মানিত হাজরিন, আর একটা কুসংস্কার আমাদের সমাজে আছে, হুজুর এই বছর যা খাবো এই দিনে সারা বছর তাই খাবো। এরকম কুসংস্কার বিশ্বাস আছে না নাই? রেজেকের মালিককে আসতে বলে, খাওয়ানোর মালিককে। পহেলা বৈশাখ আপনাকে খাওয়াতে পারে না, পৃথিবীর কোন জমি জমা খাওয়াতে পারে না। রেজেকের মালিক একজন, তিনি কে? অথচ আমরা ধারণাই করে নিয়েছি পহেলা বৈশাখে যদি ভালো মন্দ খাই সারা বছর ভালো মন্দ খাবো। এটা সম্পূর্ণ আল্লাহর সাথে শিরক করার সমতুল্য। আল্লাহ তাআলা এই জাতিকে ফিরে এসে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তার আটি বান্দা হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, মেয়েটার কথা মনে আছে? নজর তুলেও তাকায় না। আর এই যে কালকে যাবে, আমাদের মেয়েরাও তো মাশাআল্লাহ কোনোদিন শাড়ি না পরলেও এই দিনের লেগে একটা শাড়ি কিনে দিছে আব্বা। কথা কয় না, এই শাড়ি পরে বিকেল বেলা ওরে দুপুরে পর থেকেই সাজন আর সাজন, এই সাইজে এমন রওনা দিবে। বললা গেছে, মধু আছে যেই দিকে বললা আছে, কথা কয় না। তাহলে মধুগুলো জহরের পর যাবে ধরেন আমাদের কুমা ব্রিজে, আর বললাগুলো তো আগে থেকে রেডি হয়ে রয়েছে, ঘুন্ডলিয়া, ওই চুলের কাটিং দিয়া, চশমা পরিয়া, মধু কৌ মধু কৌ মধু কৌ মধু কৌ মধু কৌ মধু কৌ মধু কৌ। আর মধু দেখবি যে সব মধু যা জোড়া হয়েছে হইলো ওই যে আপনার কি কুমার ব্রিজে, আর কিছু আপনার বুন বুন করে যাবে ওই দিক, কিছু মধু যা জড়া হয়েছে উদুনিয়া, কিছু যাবি ওই দিক, কিছু যাবি আপনার ওই যে কাশেম বিল, কিছু যাবি চড়ই মুড়ি, কিছু যাবি উল্লাপাড়া, আবার দেখবি টাকের পরে নিচে কাম সারা, টাকের তলে পরে কি সারা, অনেকের কাম সারা। আল্লাহ আমাদের বুঝদান করুন।
ইমানদার মুমিন কখনো বেগানা নারীর দিকে ইচ্ছা করে ধরা তো দূরের কথা তাকাতেও পারে না, এর নাম হলো আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই, বলা যাবেন একটু, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে, যাইতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা,
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। প্রাণ খুলে আওয়াজ তুলে বলি আল্লাহু আকবার। ইসলামের নিয়ম হলো জনগণ যেখানে বেশি সেখানে ফ্যাসিলিটি বেশি হওয়া দরকার, তাই না? এই কথা লক্ষ্য করে আপনাদের দিকে এরপরে কি অসুবিধার আছে? এরপরে প্রাকৃতিক কিছু বাতাস ঢুকতেছে, আমরা অল্প সময় কথা বলবো এবং শুনবো, কিন্তু আমলিয়াতের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আমরা প্রশংসা আদায় করবো কার? আল্লাহ। এখানে এনেছেন কে? আল্লাহ। এখান থেকে সুস্থভাবে নিয়ে যাবেন কে? আল্লাহ। আবার আমাদের ভিতর থেকে কাউকে কাউকে মরণ দিয়ে কবরস্থানে নিয়ে যায় কে? আল্লাহ। হিসাবের ব্যবস্থা করবে কে? আল্লাহ। জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ। সেই আল্লাহকে খুশি করবার দরকার আছে না নাই? জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামান নবীন শাহানশাহ রিসালাত সরদারে কায়নাত ইমামুল আইম্মা আউলিয়াকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা পবিত্র কোরআনুল কারীমের ৩য় নম্বর সূরা, সূরার নাম সূরা আলে ইমরান। এই আলে ইমরানের ১৩২ নম্বর আয়াত, ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। কথা যা বলার বলেছেন কে? সবাই বলেন কে? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল, সন্দেহ, ভুলের অবকাশ কিছুই নেই। সেই সন্দেহমুক্ত কিতাবটার নাম কি? কোরআন। এই কোরআনটা নাম রাখছেন কে? বল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নাম নিজেই রেখেছেন, পৃথিবীর কোনো মানুষ এই কিতাবের নাম রাখে নাই। এই কিতাবের মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য ১১৪টি সূরা, ৬,০০০-এর উপরে আয়াতে কারিমা আল্লাহ ইনক্লুড করলেন। এর মধ্যে মাত্র এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর বান্দা বান্দি, তোমরা যদি আল্লাহর রহম পেতে চাও দুনিয়াতে ২টা কাজ করো। কয়টা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মা বোনেরা আপনারাও ভালো করে শুনবেন। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, যদি তোমরা তোমাদের রবের রহম পেতে চাও, করুণা পেতে চাও, 2টা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ তাআলা দুনিয়াতেও যেমন তোমাদের রহম করবে, আখিরাতের ময়দানে নিজ রহমত দিয়া জান্নাতে দিয়ে দিবে। আল্লাহর রহম পাওয়ার দরকার আছে না নাই? করা লাগবে কয়টা কাজ? এবার যদি আপনি আল্লাহর রহম না পান, আপনার অবস্থা কেমন হবে? কেমন হবে? কারণ জান্নাতে যেতে হলে আল্লাহর রহম লাগবে। আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দা বান্দি জান্নাতেও যেতে পারবে না। আমার ভাইরা, বনে ইসরাইলের ভিতরে একজন লোক ছিল, 500 বছর একটানা ইবাদত করেছেন। কয়শো বছর? কন্টিনিউ যেই ইবাদতের মধ্যে কোনো গ্যাপ পড়ে নাই। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের এই লোকটা একাধারে 500 বছর আল্লাহর গোলামি করলেন, দাসত্ব করলেন, ইবাদত করলেন একটা নির্জন দ্বীপের ভিতরে। যেই দ্বীপের মধ্যে অন্য কেউ নাই, শুধুমাত্র আল্লাহর গোলাম। 500 বছর আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল। কিন্তু সমুদ্রের মধ্যে যেই দ্বীপটা আছে, বলেন তো সমুদ্রের পানিগুলো তিতা না মিঠা? সবাই বলেন। জানেন না, কিন্তু যারা জানেন তারা বলেন সমুদ্রের পানি তিতা না মিঠা? একটু উদাহরণ দিলে ভালো বুঝবেন। 2009 সালে আমি একটু শিক্ষা সফরে কক্সবাজার গিয়েছিলাম। সম্রাট গাড়ি নিয়ে গিয়েছিলাম। ওই গাড়ির যিনি হেল্পার ছিলেন, উনি সমুদ্রে নেমে বুঝতে পারে না এইটা নদীর পানি, সমুদ্রের পানি মনে হয় একই রকম। উনি গড়গড়ায় কলি করতে এক ডোক পানি ভিতরে চলে গেছে। এসে বলতেছে, ভাই আমার মনে হয় পেটের ভিতরে সব কিছু তিতে হয়ে গেছে।
আমরা কিছু সময় গোসল করলাম, গোসল করার পরে মাথার মধ্যে হাত দিয়ে এই আঙ্গুলের মধ্যে লবণ পাইলাম। এরপরে উঠে 2009 সনে 40 টাকা দিয়ে ঝর্ণায় গোসল করেছিলাম। এই সমুদ্রের পানির মধ্যে এত লবণ, এই যে লবণ আপনারা ভক্ষণ মানুষ ডাইরেক্ট পানি পান করলে তার কিডনি ফেল হয়ে যাবে, পানি পান করা যাবে না, যায় না। এই পানিটা প্রাণ করার অনুপযোগী, পান করা যায় না, ভক্ষণ করা যায় না। ওই বান্দাটা যেই দ্বীপের মধ্যে ছিল, দ্বীপের চতুর্দিকে সমুদ্র যদি হয়, বলেন তো পানি কি পান করা যাবে? আল্লাহ তাআলা ওই বান্দার জন্য পাথর ফাটাইয়া ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয়, ওই পাথর ভেদ করে আল্লাহ প্রত্যেক আপনার একটা আনার ফল, ডালিম ফলের ব্যবস্থা করেছে। প্রতিদিন সকালবেলা একটি ফুল আছে, ফুল আসার পরে দুপুরবেলায় ফুলটা বড় হয়, এরপরে ফল ধরে বিকেলের পূর্বে ফলটা বড় হয়ে পেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার জন্য পানি দিলেন, ভক্ষণের জন্য দামি একটা ফলের ব্যবস্থা করে দিলেন। লোকটা সেইটা দিয়ে অর্ধেক ফল দিয়ে সাহেব, তারপরে আর অর্ধেক দিয়ে সাহারি করে। উনি রোজা রাখেন আর আল্লাহর দাসত্ব করেন, গোলামি করেন। এক নয়, দুই নয়, গোটা 500 বছর ইবাদত করেছেন। একটু মুসলমানের মতো ঝংকার দিয়ে বলা যাবে কি মারহাবা। একদিন ওই লোকটা আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হায় আল্লাহ, আপনি আমারে সুযোগ দিয়েছেন আমি ইবাদত করি। আল্লাহ তাআলা আপনার কাছে আমার শেষ একটি আবেদন নিবেদন হলো, যদি আপনি চান কবুল করেন। আমি যেমন তেমন অবস্থায় মৃত্যুবরণ করতে চাই না, আমার মরণটা যেন নির্ধারণ অবস্থায় হয়। দোয়া করলেন কার কাছে? জিবরাইল বলতেছেন, রাসূলুল্লাহ দোয়াটাও আল্লাহ কবুল করেছেন এবং তার মৃত্যু হলো সেজদা অবস্থায়। সুবহানাল্লাহ। ইবাদত করছে কয় বছর, মারা গেছে কোন হালাতে? সেজদা অবস্থায় ইন্তেকাল করলেন। জিবরাইল বলেন, ওই মানুষকে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাওয়া হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ফেরেশতারা যাও যাও, আমার এই বান্দাটারে আমার রহমত দিয়ে জান্নাতে নিয়ে যাও। কি দিয়া? কি দিয়া? আর ফেরেশতা বলতেছে, ভাই আল্লাহর রহমতের কারণে জান্নাতে যাওয়া লাগবে, চলেন জান্নাতে যাই। লোকটা এবার বেগে বসে কয়, আমি 500 বছর ইবাদত করছি একটা না, রোজা রাখছি একটা না। আল্লাহ বললেই পারতো যে 500 বছর ইবাদতের কারণে জান্নাতে যাওয়ার, আল্লাহ বলে রহমতের কারণে জান্নাতে। কথা বুঝতে পারছেন? আল্লাহর রহম দরকার কেন, এটা বুঝাচ্ছি। আল্লাহর রহম পেতে হলে কয়টা গুণ লাগবে? আর এই রহম পেতে হবে কেন? রহম ছাড়া বাঁচার কোনো কায়দা, নাজাতের কোনো উপায়। ওই বান্দাটা ফেরেশতাকে যখন বলল, আল্লাহর কাছে খবর আসে না নাই? আল্লাহ শুধু বললেই জানে না, অন্তরের খবর জানে। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আবার আল্লাহ তাআলা বলেন, আমি তো তোমার অন্তরের খবর জানি। এবার বান্দা যখন বলল, ফেরেশতা আল্লাহ তো বললেই পারতেন আমার ইবাদতের কারণে জান্নাত দিতে পারতেন, কিন্তু আল্লাহ কেন বললেন রহমের কারণে জান্নাতে যাও? যেই বেগে বসেছে আল্লাহ পায়, ফেরেশতারা তারে ছেড়ে দাও, একটু পরে জান্নাত দাও, এই আখিরাতের ময়দান একটু ঘুরে আসুক। সুবহানাল্লাহ। কোন ময়দান? মানুষটা ঘুরতে চলে যাবে আখিরাতের ময়দান। সহজ না কঠিন? ধরে বলেন, সহজ না কঠিন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই দিন আসার পরে ভাই তার ভাইকে ভুলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি,
মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিন, সঙ্গী তার সঙ্গী, বন্ধু তার বন্ধু, স্ত্রী তার স্বামী, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। এমনকি নিজের জন্ম যারে দিয়েছেন এমন সন্তানও ভুলে যাবে। এইবার বলেন তো আখিরাতের ময়দান সহজ হবে না কঠিন হবে? সূর্য 12 অথবা 13 মুখ ধারণ করে আঘাত মতান্তরে পনে এক হাত উপরে এসে তাপ দিবে। ও কৈবদ্যগাতের মুসলমান, এই তাপের কারণে জমিন তার মুহূর্তের ভিতরে তাওয়া হয়ে যাবে। বেঈমান মানুষগুলোর মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়ে টস টস করে পড়তে থাকবে। ওই মুসিবতের ময়দানে লোকটাকে যখন ছেড়ে দেওয়া হবে, কিছু দূর যাওয়ার পরে রৌদ্রের কারণে তার তৃষ্ণার ভাব হবে। তৃষ্ণার এমন ভাব হবে মনে হয় পানি না দিলে অন্তর ফেটে মারা যাবে। এইরকম তৃষ্ণার ভাব হয়ে যাবে আখিরাতের ময়দানে, কোথাও কোনো পানি নাই। হঠাৎ করে দেখবে একজন ফেরেশতা এক পেয়ালা পানি নিয়ে রওনা করেছে। লোকটা ডাক দিয়ে বলবে, ভাই একটু পানি দেন, পানি দেন, পানি দেন। ফেরেশতা বলবে, আজকে তো ফ্রি পানি পাওয়া যাবে না, এই পানি কিনতে হলে কিছু দেওয়া লাগবে। লোকটা ডাক দিয়ে বলবেন, ভাই আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কোনো স্বর্ণ নাই, অলংকার নাই, আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই নাই। ফেরেশতা ডাক দিয়ে বলবে, আপনার তো 500 বছরের ইবাদতের সওয়াব আছে, যদি আজকে এই 500 বছরের ইবাদতের সওয়াব দেন আপনাকে এক পেয়ালা পানি দিতে পারি, অন্যথায় কোনো পানি আপনাকে দেওয়া হবে না। লোকটা তৃষ্ণার কারণে বলবে, ভাই রে পানি দাও, আগে জীবন বাঁচাই। 500 বছরের ইবাদত দিয়ে দিবেন এক পেয়ালা পানির জন্য। পানি পান করে শরীরের মধ্যে শক্তি এসেছে, আল্লাহ তাআলার কাছে এসেছে। আল্লাহ কয়, বান্দা এবার যাইবে কোথায় বলো? কয় কেন? আল্লাহ জান্নাতে। কয় জান্নাতে যাইবা, তোমার আমল নামা খুলে দেখো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, জিরো হয়ে গেছে, আমল নামার ভিতরে তো কোনো সওয়াব নাই। বান্দা এবার আশ্চর্যিত হবে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা মনে করো কিছু সময় পূর্বে এক পেয়ালা পানি পান করবার জন্য 500 বছরের ইবাদত দিয়ে দিলা। ও বান্দা এক পেয়ালা পানি খাইতে যে 500 বছরের ইবাদত দিলা, ওই দ্বীপের ভিতরে সমুদ্রের সব পানিগুলো ছিল নোনা পানি। ওই পানির ভিতর থেকে পাথর ফাটায় আমি আল্লাহ তোমাকে টনকে টন, মনকে মন, গ্যালন গ্যালন পানি সার্ভিস দিছি। এক পেয়ালা খাইলে যদি 500 বছরের ইবাদত দেওয়া লাগে, আমার ওই পানিগুলোর হিসাব এবার দিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ও বান্দা, শুধু কি পানি? পাথর ভেদ করে পাথর থেকে গাছ হয়? কথা কয়, পাথর থেকে কি গাছ হয়? কিন্তু যিনি চাইলে হয় তিনি কে? আল্লাহ বলবেন, আমি পাথর ভেদ করে একটা জান্নাতি গাছ রোপণ করেছিলাম, তোমার জন্য প্রত্যেক দিন একটা জান্নাতি ডালিম আনার ফলের ব্যবস্থা করেছিলাম রে বান্দা। যদি শুধু এক পেয়ালা পানির জন্য 500 বছরের ইবাদত দিতে হয়, আমার ওই জান্নাতি ডালিম খাইছো প্রতিদিন একটা করে, ও বান্দা এই ডালিম ফলের হিসাব দেবার জান্নাতে যাও। বান্দাটা সিজদায় পড়ে কাঁদতে, হায় আল্লাহ ভুল হয়ে গেছে, আপনার রহম ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই দুনিয়ার মানুষ, তার মানে বোঝা গেল আল্লাহর রহম ছাড়া জান্নাতেও যাওয়া যাবে। তাহলে আল্লাহর রহম দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর আজকে যাই তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর যদি সেই রহম পেতে চাও, দুনিয়াতে বেঁচে থাকতে 2টা কাজ করা লাগবে। কয়টা? আরো জোরে। وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এক নাম্বার আল্লাহর যদি রহম পেতে চাও, 2টা কাজের ভিতরে প্রথম নাম্বার হলো আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল
এবং তার রাসূলের অনুসরণ করো। এই দুইটা কাজ যারা দুনিয়াতে করবে, এক নাম্বার যারা আল্লাহর অনুসরণ করবে, দুই নাম্বার যারা নবীজির অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তারা আমার রহম প্রাপ্ত হবে, কবরের মধ্যে তারা রহম প্রাপ্ত হবে, এমনকি আখিরাতের ময়দানেও তারা রহম প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার কার অনুসরণ, কার অনুগত্য? আল্লাহর অনুগত্য হয় দুই ভাবে। কয় ভাবে? এক নাম্বার বিশ্বাসগত অনুগত্য, বিশ্বাসগত অনুগত্য, বিশ্বাসগত অনুগত্য। আল্লাহ একজন আছে এইটা বিশ্বাস করা, আল্লাহ একদিন ধরবেন এইটা বিশ্বাস করা, আল্লাহ একদিন কিয়ামত কায়েম করে আমাকে কাঠ করায় দাঁড় করাবেন এইটা না দেখেও বিশ্বাস করা, একদিন আল্লাহ মৃত্যু দিবেন বিশ্বাস করা, একদিন আপনি কবরে যাবেন বিশ্বাস করা, যদি খারাপ হন কবরে শাস্তি হবে বিশ্বাস করা। এই যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, না দেখেই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখেই তার প্রতি যে বিশ্বাস স্থাপন করলেন, এইটা হলো আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য বিশ্বাসগত আনুগত্য। আর দুই নাম্বার আল্লাহর প্রতি আনুগত্য হলো ইবাদতের মাধ্যমে। বলেন তো নামাজ পড়ি কার জন্যে? আসতে বলেন। নামাজ পড়ি কার জন্যে? রোজা রাখি কার জন্যে? যাকাত দেই কার জন্যে? কলেমা পড়ি কার জন্যে? এই যে আল্লাহ তাআলার ইবাদত গুলো করি, আল্লাহর আদেশ মানি, সালাম থেকে নিয়ে শুরু করে এই যে হজের মৌসুম আসতেছে, হজ ব্রত পালন করবে হাজিরা, লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজিরা হজ করতে যাবে। বলেন তো কার জন্যে? আল্লাহর ঘরকে কেন্দ্র করে তারা ঘুরবে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা। কথা বলেন লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া পাঠ করবে, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিলহজ সন্ধ্যে হজ করবে, আল্লাহর ঘরকে কেন্দ্র করে লাব্বাইক মানে হাজির হাজির হাজির। তারা হাজিরা দিবে একজনের কাছে, জোরে বলেন তিনি কে? ইবাদত গত আনুগত্য। তাহলে আল্লাহর আনুগত্য কয় প্রকার? এবার বলেন প্রথম নাম্বার আনুগত্যের নাম হলো ঈমান। প্রথম নাম্বার আনুগত্যের নাম কি? ঈমান। দ্বিতীয় নাম্বার আনুগত্যের নাম হলো ইবাদত। দ্বিতীয় প্রকার আনুগত্যের নাম কি? কথা বলে। এবার আপনি ইবাদত করলে ঈমান নাই, আপনার ইবাদত কি কাজে লাগবে? কথা কয় না। আপনি অনেক ইবাদত করেছেন কিন্তু আপনার ঈমান নাই, কাজে লাগবে? ঈমান ছাড়া যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন একটা সওয়াব হবে। ঈমান ছাড়া যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন একটি সওয়াব হবে। ঈমান ছাড়া যদি হজ করেন সওয়াব হবে। ঈমান ছাড়া রোজা রাখলে কি সওয়াব হবে? তার মানে ঈমান ছাড়া যতগুলো ইবাদত করি না কেন একটা সওয়াব আমাদের আমলনামায় হবে না। ইবাদতের মাধ্যম দিয়ে সওয়াব যদি পেতে হয় অবশ্যই ঈমান লাগবে আগে। ঈমানের ফরজ হলো 7টা, তার মধ্যে প্রথম নাম্বার আমানতু বিল্লাহ। কার প্রতি? আগে ঈমান কার প্রতি? 7টা বিষয়ে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায়। তার ভিতরে প্রথমে আমরা বলেছি আমানতু বিল্লাহ, হায় আল্লাহ আমি প্রথম আপনার উপরে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার যারা আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনবে, যেমন ঈমান এনেছিল সাহাবা আজমাইন, যেমন ঈমান এনেছিলেন খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, আইমাই মুজতাহিদিন, আপনার তাবেঈন, আল্লাহর ওলিরা বলেন সুবহানাল্লাহ। যেই পথে আমি আপনি বারে বারে আল্লাহর কাছে চাই, আল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ সেই পথে চালান যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা গত হয়ে গেছে। ওই পথ কোন পথ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহর কাছে সূরা ফাতিহার মধ্যে বলি আল্লাহ ওই পথ হলো সেই পথ যেই পথের ভেতরে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা গেছে। আল্লাহ জিজ্ঞাসা করে তারা কারা? আমরা
তারা বলি তারা হলো আবু বকর, তারা হলো ওমর, তারা হলো ওসমান, তারা হলো আলী, তারা হলো হযরত জুবাইর, তারা হলো হাসান হোসেন, তারা হলো ফাতেমা, তারা হলো আয়েশা, তারা হলো খাদিজা। আল্লাহু আকবার। নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার মধ্যে এই আয়াত আছে না নাই? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ সেই পথে চালান যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা গেছে। সুবহানাল্লাহ হবে না? তাহলে তারা কেমন করে ঈমান এনেছিল, আমরা কেমন করে ঈমান আনি? আমাদের ঈমান তো আজকে 5 টাকার কাছে বিক্রি হয়ে যায়। জমের আলে গেলে ঈমান বিক্রি হয়, কেরাম বোর্ডের কাছে গেলে ঈমান বিক্রি হয়ে যায়, অনেকে বিড়ির প্যাকেটের কাছে গেলেও ঈমান বিক্রি হয়ে যায়। কথা কয় না। আপনারা কি বেঁচে আছে? একটু কথা বলা লাগবে বাজার না, কষ্ট হবে আপনাদের? একটু বলেন না প্লিজ, অনুরোধ করে বলছি। আছে না নাই? এরকম আছে না নাই? একটি ভিডিও ফুটেজ দেখলাম আজকে আসার পরমে, বাংলাদেশেরই ঘটনা, কোন এলাকার ঘটনা, সময় টিভি নিউজ করেছে। ওই ঘটনা কোন এলাকার সেটা উল্লেখ করে নাই। রাস্তার কাজ চলতেছে, রাস্তায় যিনি ঠিকাদার কাজটা নিয়ম মাফিক করতেছেন না, যিনি ইঞ্জিনিয়ার প্রকৌশলী, উনি যা ভুল ধরেছেন, ভুল স্বীকার করা তো দূরের কথা, আরো মুটিয়ে বাঁশ নিয়ে তারা ধরছে। একজন নাউজুবিল্লাহ কইল, আপনারা কি সুবহানাল্লাহর দলে? একটু নাউজুবিল্লাহ জোরে খ। ঠিকাদারের ভুল ধরছে কে? ইঞ্জিনিয়ার। আরো তো ভুল বুঝে রাস্তার কাজটা ভালো করে করা দরকার ছিল, উনি তা না করে মুটিয়ে বাসলে তারা ধরছে ইঞ্জিনিয়ারে। কথা কয় না, কথা কয় না। এরকম মানুষ আছে না? অথচ যিনি তারা ধরছে দেখা গেল ওনার মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, মনে হয় নামাজও 5 ওয়াক্তই পড়ে। এই আয়াত কি পড়ে না? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আয়াত কি উনি পড়ে না? উনিও পড়ে, কিন্তু ওই আয়াত রাখছে মসজিদে আর ক্ষমতা রাখছে ওনার জায়গা। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। এমন ইমানদার আমাদের এলাকাতেও আছে না নাই? যত সময় মসজিদে থাকে ঠিক মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই জমির আইলে গেলেই খেলা দিয়ে আদাত করায়া দেয়। কথা কয় না, কথা কয় না। আছে না নাই? তার মানে এরকম ইমানদার হওয়া যাবে না। আপনার চাইতে আপনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জুব্বা কম ছোট ছিল না, আপনার চাইতে আব্দুল্লাহ ইবনে উবাইর দাড়িটাও ছোট ছিল না। আমাদের চাইতে আব্দুল্লাহ ইবনে উবাইরের নামাজটা নবীর পিছনে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। নবী যার ইমাম ছিল, যেই মানুষ 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়ছে, বড় জুব্বা পড়ছে, দাড়িও বড়, পাগড়িও বড়, কিন্তু আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। ওই আপনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হলো মুনাফিকের লিডার, ও আসবে তো জাহান্নামের নিচে। আর ওইটারে অনুসরণ করে যারা মুনাফিক হবে ওগুলো ওর সাথে জাহান্নামের নিচে যাবে। কথা কয় না। তার মানে চেহারা সুরাত যাই হোক, তোমার কাজ কি রকম এইটা আল্লাহ দেখবে, ঠিক না? আজকে আমাদের সমাজে নামে ইমানদার খুব পাওয়া যায়, বিশেষ করে যদি ব্যাপার খাওয়াই নেওয়া হয়। কথা কয় না। এ গ্রামে 4 গরু মারিয়ে দিলি কি থাকবি না ফুরে যাবে? তাও কম করবি, তখন ইমানদারের অভাব হয় না। কিন্তু যখন আযান হয়, হাইয়া আলাস সালাম, ও বান্দা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসে, তখন ইমানদারের অভাব পড়ে। কথা বলে না, কথা বলে না। আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য মুখের স্লোগান আর জবানের স্লোগান, মুখের স্লোগান আর কাজের মধ্যে মিল থাকা লাগবে, না হলে মুনাফিক হয়ে যাবে। সাহাবা আজমাইনগুলো কেমন করে আল্লাহর অনুসরণ করেছেন, তারা জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। আজকে জীবন দেওয়া দূরের কথা, 20 টাকার নোট দেখলে আমাদের ঈমান পার হয়ে যায়। একটা নির্বাচন গেছে, আর একটা আসতেছে। কথা কন, ঠিক না? একবার খাওয়া খাইছি, জন্মের খাওয়া, জীবনে চা কোনোদিন খাই নাই।
নির্বাচন আসলেই খাই 2 বেলা 4 বেলা, চা আলাও চালা খায়। এখন চা বানাইছে লিগার কত করা, যখন নির্বাচন আসে পানির মধ্যে খালি গোল গোলায় তাও এই সার কথা কয় না। এই যে নির্বাচনের চা খাই, কারোর হাত আমি ফেলাই না, মুসলমানের জবান এমন হতে পারে না, ঠিক কিনা? আপনি যাকে বলবেন হ্যাঁ হ্যাঁ হাই হবে, না না হবে, হা হবে না, না কখনো হা হতে পারে না। সাহাবা আজমাইন গুলো কেমন করে তাদের ঈমান পরিচালনা করেছেন, আল্লাহ তাআলাকে কেমন করে ভয় করেছেন। আমার ভাইয়েরা, মুসলমান এবং রোমানদের কথা বলছি, সুবহানাল্লাহ বলেন। তাদের কথা, মুসলমান এবং রোমান সম্রাটের কথা বলছি, ভালো করে বোঝেন। আল্লাহর একজন বান্দা আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার উয়ুনুল হিকায়াত গ্রন্থের ভিতরে একটা সুন্দর ঘটনা উল্লেখ করে বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, মুসলমান আর রোমানদের ভিতরে বারে বারে যুদ্ধ হতো, বারে বারে যুদ্ধ হতো। এক পর্যায়ে যুদ্ধ লেগে গেল, 2 পক্ষ প্রাণপণে যুদ্ধ করে, রোমান সৈন্যরা যুদ্ধ করে দুনিয়া পাওয়ার জন্য, আর নবীর উম্মত আল্লাহর বান্দাগুলো যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতের নীল পাখি হওয়ার জন্য। সুবহান। তারা যুদ্ধ করে দুনিয়ায় শহীদ হয়ে শাহাদাতের দরজা পাওয়ার জন্য। মুসলমান যুদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, ঠিক কিনা? রোম সম্রাট তার সৈন্যদল এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ হলো। রক্তক্ষয়ী যুদ্ধের পরে কিছু মুসলমান তাদের মধ্যে বন্দী হয়ে গেল। এই বন্দীদের 3জন ভাই একই সাথে বন্দী হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয়জন ভাই? আপন 3জন ভাই একই সাথে বন্দী। এদের যেমন শারীরিক জোর, তেমন মেধা, তেমন বুদ্ধি, বেশিরভাগ যুদ্ধের ময়দানে এরা পরাজয় বরণ করে না। কিন্তু ওই দিন 3 ভাই একই সাথে বন্দী হয়েছে রোম সম্রাটের সৈন্যদের হাতে। রোম সম্রাটের সৈন্যগুলো আনন্দিত, পুলকিত। কেন? তারা আজকে মুসলমানদের বন্দী করতে পেরেছে। নাউজুবিল্লাহ বলে বন্দী করে তাদের নিয়ে যাওয়া হলো। রোমান সম্রাট যখন জানতে পারলেন মুসলমানদের বন্দী করে আনা হয়েছে, এমনকি একই পরিবারের 3জন ভাইকে বন্দী করা হয়েছে, উনি আর কোন বন্দীর কাছে গেলেন না, ওই আপন 3জন ভাইকে ওনার কাছে ডেকে এনে বললেন, ও মুসলমানের সন্তানেরা শোনো, আজকে তোমরা আমার কাছে বন্দী হয়েছো, মনে করো এখন মৃত্যু ছাড়া তোমাদের কোনো শাস্তি নাই। যেহেতু বন্দী হয়েছো, অবশ্যই তোমাদের মৃত্যু দেওয়া হবে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। মৃত্যুর ভয় মুসলমানের দেখায় লাভ আছে? কথা কয় না। কিন্তু আমাদের দেখাইলে আমরা ভয় পাই, কিন্তু তারা ভয় পেত। 3টা ভাই ডাক দিয়ে বলল, রোমান বাদশা আপনি শোনেন, আমাদের সেই মৃত্যুর ভয় দেখান, এই মৃত্যু আপনি বানান না, এই মৃত্যু বানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু বানিয়েছেন, আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন। ও রোমের বাদশা, মরণের ভয় দেখায় লাভ নাই। রোমান বাদশা ডাক দিয়ে বলছে, ও 3জন ভাই তোমরা শোনো, আমার কাছে বন্দী হয়ে এসেছো, মনে করো তোমাদের মৃত্যু হয়ে যাবে। মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে আমি তোমাদের কাছে একটা অফার দিতে চাই। অফারটা হলো, যদি তোমরা মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাদের মৃত্যুদণ্ড দেব না, উপরন্তু আমার এই রাজত্বের অর্ধেক মালিকানা তোমাদের লিখে দেব। অফার দিছে, তোমাদের মৃত্যু কার্যকর হবে না, উপরন্তু অর্ধেক রাজত্বের মালিক বানাবো। খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে কি বলেন? আমরা হইলে কি করতাম? 1000 টাকা না, এই 1 বিঘে জমি বা 100 বিঘে জমি না, রোম সম্রাটের অর্ধেক সাম্রাজ্য দেওয়া হবে। আমি আপনাকে কি বলতাম?
সারা বুঝি একবার সারা কথা কয় ঠিক না? এই তো আমরা ইমানদার। আর আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করবে যারা আল্লাহর রহম পাবে তারা। আল্লাহর আনুগত্য তারা কেমন করে করেছে? যখন তারা তাদেরকে সম্পদের প্রলোভন দেওয়া হলো, ডাকে ভাই একই বাক্যে বললেন বাদশা নামদার, আমাদের মুসলমানদের সম্পদের লোভ দেখায় লাভ নাই, কারণ আমরা জানি এই সম্পদের দাম ততক্ষণ দুনিয়ায় থাকবে যতক্ষণ, এখন মারা গেলে এই সম্পদ আর কোনো কাজে আসবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো মরিচিকা, মোহময়। এই মোহময় দুনিয়ার জীবনের লোভ দেখায় লাভ নাই। ও বাদশা নামদার, তোমাদের লোভ দেখায় লাভ নাই। অর্থ রমান সম্রাট কেন, পুরা পৃথিবী যদি লিখে দেন, এক বিন্দু ইমান থেকে আমরা সরে আসবো না। বাদশার মুখের সামনে যখন ডিনাই করছে, রাগ বাড়ছে না কমছে? আস্তে বলে, রাগ বাড়ছে না কমছে? শুধু পাইসারি করতেছে রুমের ভিতরে, আর রাগে যেন ফসফস করতেছে। এত বড় সাহস! আমার মুখের সামনে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করলো, এত বড় সাহস! কি করবে কি করবে? ডাক দিয়ে লোকের ডাক দেখো, এ আমার লোকেরা। লোক যখন এসে গেছে, রোমান বাদশা ডাক দিয়ে বলছে, আমার ভাইয়েরা, এদের এত বড় সাহস, আমার প্রস্তাব মুখের উপরে প্রত্যাখ্যান করেছে। তাড়াতাড়ি যাও, এদের জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করো, আমি নিজের দাঁড়ায়া থেকে এদেরকে উত্তপ্ত তেলের মধ্যে দিয়ে রোস্ট করব। আওয়াজ তুলে জোরে বলুন নাউজুবিল্লাহ। লোকেরা চলে গেলেন, হেসেল তোলানো হলো, বড় বড় তিনটা ড্যাগ আনা হলো। ড্যাগের মধ্যে তেল পরিপূর্ণ করে জাল দেওয়া শুরু হলো। একদিন পর্যন্ত শুধু জাল দেওয়া হলো। জাল দিতে দিতে তেল যখন গরম টকবক করে ফুটতেছে, ওই ড্যাগের কাছে তিনটা বাইকে নিয়ে কয়, এখনো সময় আছে, মুসলমান ছেড়ে খ্রিস্টান হও, না হলে তেলের মধ্যে দিয়ে তোলা তোমাদের জীবন লীলা সঙ্গ করব। তিনটা ভাই ডাকতে কয়, বাদশা নামদার, মরণ যদি এইভাবে আল্লাহ লিখে রাখে, অবশ্যই মরণ হবে, তবে মরণের ভয় আমরা তিন ভাই মান দেব না। আল্লাহর অনুসরণ করে বলে। এবার বাদশা নামদার ডাকতে বলে, তোমাদের কি মরণের ভয় নাই? তিনটা ভাই ডাকতে বলল, না না, আমাদের ভিতরে মরণের ভয় নাই, আমাদের মধ্যে একজনের ভয়। জোরে বলেন, তিনি কে? মরণের ভয় আমাদের নাই, আমাদের ভয় হলো আল্লাহর ভয়। যদি ইমান হারা হয়ে মারা যায়, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এইটার ভয় হয়। তবে মরতে হবে, এই ভয় আমি মুসলমান করি না। সুবহানাল্লাহ! এই ভয় তো আমাদের কলিজায় নাই, মরণের ভয় আমাদের দেখায়ও লাভ নাই। আমরা তো আল্লাহর ভয় করি, আর যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন কে? ওয়ালিমান খাফা মাকামান, ওয়ালিমান খাফা মাকামা জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা দুনিয়ায় তার রবকে ভয় করে, তাদের জন্য একটা নয়, দুইটা নয়, আমার আল্লাহ দুইটা জান্নাতের সুসংবাদ দিছে। ওই মুসলমানগুলো এই আয়াত জানে, এই জন্য তারা ডাকতে কয়, আমাদের মরণের ভয় দেখায় লাভ নাই, আমরা দুইটা জান্নাতের আশা করি। আল্লাহর ভয় নিয়ে যদি মরতে পারি, আমার আল্লাহ দুইটা জান্নাতের ব্যবস্থাপনা করবেন। বাদশা নামদার রাগান্বিত হয়ে গেছে। সকালবেলা আইনা আবার তিনজনকে দাঁড় করায় বলে, এখনো সময় আছে, বলো কি করবা? তিনটা ভাই একই আনসার দিয়ে বলে, ও বাদশা, আপনার ভয় তো আমাদের কলিজার ভিতরে নাই,
মরণের ভয় করি যার ভিতরে নাই। আমার ভয় আছে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছাড়া আমরা কাউকে ভয় করি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে তোমরা তাদের ভয় করো না, ওয়াখাফুনি আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন। দুনিয়ায় কাউকে ভয় করো না, আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। তার কথা তারা বলে আমরা আল্লাহকে ভয় করি, বলতে কথা এবার রাগ আর সহ্য হয় নাই। বড় ভাই মেজ ভাই দুইটারে ধাক্কা দিয়ে তেলের মধ্যে ভালাইছে, তেলের মধ্যে যাওয়াও শেষ, গরম উত্তপ্ত তেলের কারণে শরীরটা ঝলসে যাওয়াও শেষ, মুহূর্তের ভিতরে হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে, বস্তুগুলো আলাদা হয়ে গেছে। বলেন তো এমন দৃশ্য চোখের সামনে দেখার পরে আমাদের অন্তর কি বাদ মানবে নাকি? ছোট ভাই দাঁড়িয়ে আছে, এবার রোমান সম্রাট ডাক দেবনে, তিন ভাইয়ের ছোট ভাই তোমার দুইটা ভাইয়ের অবস্থা কেমন হলো? যদি তুমি কলেমা ছেড়ে না দাও, ঈমান ছেড়ে না দাও, তোমার অবস্থা এমন হয়ে যাবে। ছোট্ট ভাই কিছু বলতে যাবে, এমন সময় একটা বৃদ্ধা ডাক দেয়, বাদশা নামদার দাঁড়ান, সম্রাট আপনি দাঁড়ান, এমন করে যুবককে রাজি করানো যাবে না। আপনি যদি এমন করে রাজি করাতে চান, দুইটা ভাই গেছে যেই দিকে, এটাও যাবে সেই দিকে, অতএব দায়িত্ব আমারে দেন, আমি 40 দিন সময় নিচ্ছি। 40 দিনের মধ্যে এই ছেলেটাকে মুসলমান ধর্ম ত্যাগ করায়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করাবো। নাউজুবিল্লাহ। বৃদ্ধ, একজন বৃদ্ধ এসে বলতেছে, তার মানে বোঝা গেল বুড়া হইলেই সবাই বালা হয় না। সব বুড়া কি বালা হয়? অনেকেই বৃদ্ধ হলে মনে করেন আরে কবরে যাওয়ালে কিন্তু ভালো হয়, চলি ভালো ভালো কথা বলি, কিন্তু অনেক বৃদ্ধ দেখবে না ওয়াজ করে এইসব শয়তানি যায় না। আপনাদের এলাকায় এগুলো নাই তো, উল্লাপাড়ার কথা কইতেছে। সব বৃদ্ধ ভালো হয় না, সব বুড়া মানুষ ভালো হয়। বৃদ্ধ ডাকতে বলে এইভাবে তাকে সাইজ করা যাবে না, ভাগে আনা যাবে না, 40 দিনের সময় দেন, আমি তারে ত্যাগ করাবো। সম্রাট রাজি হয়ে গেল, বৃদ্ধের সাথে যুবককে ছেড়ে দিল। বৃদ্ধ নিয়ে গেল বাড়ির ভিতরে। তার বাড়ির মধ্যে একটা সুন্দর সুরসী কন্যা ছিল, একটা মেয়ে ছিল, অত্যন্ত তরুণী, অত্যন্ত সুন্দরী যুবতী। ইতিপূর্বেও এই মেয়ের ভাতে পেল অনেক মুসলমানকে খ্রিস্টান ধর্মে আনা হয়েছে। কারণ এই বৃদ্ধ নিজে করে না, যা কাজ করায় সব যুবতী নিয়ে দিয়ে করা। নাউজুবিল্লাহ, কি হবে না? মেয়ের কাছে যাইয়া বলতেছে, আমার এই ছেলেটারে দিলাম 40 দিন টাইম এনেছি, 40 দিনের ভিতরে এই ছেলেটারে মুসলমানের ধর্ম ত্যাগ করায়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করানো লাগবে। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, আমাদের মুসলমানের ভিতরে এমনও যুবক পাওয়া যায়, তারা প্রেমের খেলায় মুসলমানের সন্তান হয়া হিন্দু মিয়ার প্রেমে কইরে ইমানও দেয়, জীবনও দেয়। আসতে কেন আসে না? নাই। সম্মানিত হাজরিন, লক্ষ্য করে এবার মেয়ের কাছে যখন আব্বা বলতেছি, মেয়েটা ডাক দে বলল, আব্বা জান, ইয়ার কেমন বিষয়, ইয়ার কি কঠিন বিষয়, আমার কাছে ছেড়ে দেন, সময়ের মধ্যে এই ছেলেটাকে আমি খ্রিস্টান ধর্মাবলম্বী বানায় ছাড়বো। আব্বা দিয়ে রেখে চলে গেল। মেয়েটা যুবককে ঘরে নিয়ে গেছে, কোথায় নিয়েছে? আব্বারা বাধা দেয়, আর আব্বাই মেয়ের হাতে ছেলেরে তুলে দিছে। এখন অনেক যুবক কইতেছে, ঘরে ঘরে এরকম বাপ থাকাই ভালো। আমাদের কাছে তাই মনে হয়। ইমানদার নারীকে প্রোটেক্ট করে, কখনো নারীর সতীত্ব নিয়ে খেলা করে না। যে সত্যিকারে মুসলমান নারীর পাহারাদার হয়, তার ইজ্জত হরণকারী হয় না। আসতে বলে, আপনাদের ঘুম ধরছে মনে হয়। সম্মানিত হাজরিন, মেয়েটা যুবকটারে ঘরে নিয়ে গেল, বিছানা আলাদা করে দেয় নাই, একই বিছানার উপরে শয়ন করবে। বিছানা রেডি হয়ে গেল, রাতের খাবার হয়ে গেল। যুবক
নিজের ধর্মের আমল শুরু করলো, ইশারের নামাজ আদায় করলো। ঘুমাবে কোথায়? যুবককে বলল তুমি বিছানায় ঘুমাও। ছেলেটা বিছানায় ঘুমায় গেছে। গভীর রাত্রিতে মেয়েটা ছেলের কাছে শুয়ে পড়েছে। তার চিন্তা হলো, আমার যৌবন পূর্ণ এই শরীরের ছোঁয়া দিয়ে তাকে আমি আমার কন্ট্রোলে নিয়ে আসবো। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, মেয়ের শোয়ার যখন ভাস পেয়েছে, ঘুমন্ত যুবক উঠে বসে গেছে। আরো আসতে মেয়েটা আশ্চর্যিত হয়ে গেছে, ব্যাপার কি? যুবক উঠে বসে পড়ল। তুমি বসলা কেন? যুবক ডাকতে বলে, ও বোন, আমাদের ধর্মে একজন বেগানা নারী কখনো একজন বেগানা পুরুষের সাথে শয়ন করতে পারে না। যেহেতু তুমি খাটে ঘুমাইবা, চৌকিতে ঘুমাইবা, এই জায়গায় বিছানায় ঘুমাইবা, তুমি বিছানায় ঘুমাও, আমি মাটিতে ঘুমায়া যাব। মাটিতে ঘুমাই, মেয়ের দিকে তাকাই না। মাঝে মাঝে প্রেম নিবেদন করে, যুবক কানেই তোলে না। কারণ যেই কানের মধ্যে আল্লাহর আযান ঢোকে, যেই কানের ভিতরে কোরআনের আওয়াজ ঢোকে, যেই কানের ভিতরে আল্লাহর জিকির ঢোকে, তাসবিহ তাহলিল ঢোকে, ওই কানের মধ্যে কখনোই সকিনা সরিনের গান ঢুকতে পারে না। যদিও ঢোকে কিন্তু কানের মধ্যে থাকতে পারে না। আগামীকাল কি বৈশাখ? আসতে কয়, আরে বাপ রে বাপ, এসো হে বৈশাখ, এসো এসো। কথা কয় না, আছে না নাই? আবার আর একজন কইতাছে, বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। কি রে, বৈশাখের সাথে আবার ঢোলটা করে কি সম্পর্ক? কই হুজুর, এইটা ঐতিহ্য, এইটা মুসলমানের ঐতিহ্য হতে পারে না, পারে না, পারে না, ঠিক না। এটা আমার হিন্দু ভাইদের খ্রিস্টান হতে পারে, তারা করবে, আমরা করব কেন? আমরা নতুন বর্ষকে ওয়েলকাম জানাবো ইবাদত দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া, দরুদ শরীফ দিয়া, আল্লাহর তাকবীর দিয়া, নবীর উপরে দরুদ পড়ে, ঠিক কিনা? আর হেরাজা করে আমরাও তাই, আছে না নাই? আবার এমন কি ইলিশ মাছ পান্তা, কথা কয় না, ইলিশ যদি নাও কিনতে পারে, গেল সিলভার জাল দিয়ে তুইবা, আপাতত শুকলে ইলিশের মতোই লাগে। কেরে ভাই, এই দিনে পান্তা খেলে কি কয়? বলে যে এই দিনে খাওয়া লাগে। মুসলমান এইটা মনে রাখে যে আজকে পহেলা বৈশাখ, আজকে আমাকে পান্তা ভাত আর ইলিশ খেতে হবে। কিন্তু মুসলমানের কোন দিন শবে মেরাজ, কোন দিন শবে কদর, কোন দিন জিলহজের মাসের 10 দিন যায়, মুসলমানের খবর থাকে না। অথচ ঈদ মাঠে যায় কাঁদে, রব্বানা জালামনা, মনে হয় জান্নাতে যায় রইছে। কথা কয়, আছে না নাই? আছে না? তাহলে বলেন তো ভাই, যেই ফলের মধ্যে এক ফলে 4 রকম টেস্ট হয়, ওই ফল কি ভালো না নষ্ট? কথা কয় না, নষ্ট ফলেই তো 4 রকম টেস্ট, মানে পচা মুড়ো একরকম স্বাদ, কোনে পচার এক স্বাদ, আর যেটা ফুল পচিছে ওই রকম আরেক স্বাদ, আর ভালো জায়গায় আরেক স্বাদ। এছাড়া এক ফলে 4 স্বাদ থাকতে পারে না। এক মুসলমানের চরিত্রের ভিতরে ভিন্ন জাতির কৃষ্টি কালচার আসতে পারে না। যদি আসে, বুঝবেন পচা মুসলমান। বেশি করা হইতেছে কি? আমার ডিলিয়াবা, আমার ডিলিয়াবা, আপনারা জানে শুনে হয়তো দাওয়াত দিয়েছেন। বলে হুজুর, এই যে কাউসারি সাহেব বলে গেছে পুত্র আসো কে? বলে মা, ওই আমার মুখিয়াবা, কাউসারি মরে গেছে না? আহা, এখন আমরা বুঝি কি সম্পদ হারাইছি, তাই না? উনি বেঁচে থাকতে কত সমালোচনা আমরা করতাম, এবা সেবা। এখন বুঝি আহা, কি রত্ন ছিল, এখন আর কাউসারিকে পাওয়া যায়। সম্মানিত হাজরিন, আর একটা কুসংস্কার আমাদের সমাজে আছে, হুজুর এই বছর যা খাবো এই দিনে সারা বছর তাই খাবো। এরকম কুসংস্কার বিশ্বাস আছে না নাই? রিজিকের মালিক কে? আসতে বলে। খাওয়ানোর মালিক কে? পহেলা বৈশাখ আপনাকে খাওয়াতে পারে না, পৃথিবীর কোন জমি জমা খাওয়াতে পারে না। রিজিকের মালিক একজন, তিনি কে?
অথচ আমরা ধারণাই করে নিয়েছি পহেলা বৈশাখে যদি ভালো মন্দ খাই সারা বছর ভালো মন্দ খাবো। এটা সম্পূর্ণ আল্লাহর সাথে শিরক করার সমতুল্য। আল্লাহ তাআলা এই জাতিকে ফিরে এসে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তার আটি বান্দা হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, মেয়েটার কথা মনে আছে? নজর তুলেও তাকায় না। আর এই যে কালকে যাবে, আমাদের মেয়েরাও তো মাশাআল্লাহ কোনোদিন শাড়ি না পরলেও এই দিনের লেগে একটা শাড়ি কিনে দিছে আব্বা। কথা কয় না, এই শাড়ি পরে বিকেল বেলা ওরে দুপুরে পর থেকেই সাজন আর সাজন, এই সাইজে এমন রওনা দিবে। বললা গেছে, মধু আছে যেই দিকে বললা আছে, কথা কয় না। তাহলে মধুগুলো জহরের পর যাবে ধরেন আমাদের কুমা ব্রিজে, আর বললাগুলো তো আগে থেকে রেডি হয়ে রয়েছে, খুন্ডলিয়া ওই চুলের কাটিং দিয়া চশমা পরিয়া মধু কৌ মধু কৌ মধু কৌ মধু কৌ মধু কৌ মধু কৌ মধু কৌ। আর মধু দেখবি যে সব মধু যা জোড়া হয়েছে হইলো ওই যে আপনার কি কুমার ব্রিজে, এখন কিছু আপনার বুন বুন করে যাবে ওই দিক, কিছু মধু যা জড়া হয়েছে উদুনিয়া, কিছু যাবি ওই দিক, কিছু যাবি আপনার ওই যে কাশেম বিল, কিছু যাবি চড়ই মুড়ি, কিছু যাবি উল্লাপাড়া, আবার দেখবি ট্যাকের পরে নিচে কাম সারা, টাকের তলে পরে কি সারা, অনেকের কামও সারা। আল্লাহ আমাদের বুঝদান করুন। ইমানদার মুমিন কখনো বেগানা নারীর দিকে ইচ্ছা করে ধরা তো দূরের কথা তাকাতেও পারে না, এর নাম হলো আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতরে বাবা নাই, মা নাই, কেউ নাই, নিজের ইচ্ছায় যুবতী সুন্দরী ষোড়শী যুবকটা ছেলের কাছে শুয়ে পড়েছে, ছেলেটা মাটিতে ঘুমায় এমন করে কি মেয়েটার দিকেও তাকায় না। এই দিকে দিন যাইতেছে যাইতেছে, 40 দিনের 30 দিন মানে 1 মাস পার হয়ে গেল। বাবা এসে খবর নিয়ে বলে, এ মেয়ে খবর কি? 40 দিন সময় নিয়েছি, 1 মাস পার হয়ে গেল। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা আজ পর্যন্ত ছেলেটা আমাকে ধরা তো দূরের কথা, তার 2টা চোখ তুলে আমার দিকে ভালো করে তাকায় নাই পর্যন্ত। আব্বা যেন আমার যেন মনে হয় 2টা ভাইয়ের মরণ সে সামনে থেকে দেখার কারণে তার ভিতরে শক লেগেছে, সে আনমনা হয়ে থাকে। আব্বা যান, আপনি সম্রাটের কাছ থেকে কিছুদিন সময় বাড়ায় নেন, আর আমাদের জন্য একটা সুন্দর প্রাসাদের ব্যবস্থা করেন, সুন্দর একটা জায়গা, খোলা জায়গার ভিতরে সুন্দর একটা বাড়ির ব্যবস্থা করে দেন। ওই যুবক যদি ওই জায়গায় থাকে তার মনটা পরিবর্তন হতে পারে। বাবা সম্রাটের কাছে চলে গেল। প্রমাণ সম্রাট ডাকতে বলল, ব্যাপার কি, খবর কি? মুরব্বী ডাকতে কয়, বাদশা নামদার আরো 40 দিন সময় দেন, আর একটা ভালো করে প্রাসাদ বানায় দেন খোলা জায়গায়। কয়, আমার ওই প্রাসাদটা পড়েই আছে, কি দরকার? বলে, ওই জায়গায় আমার মেয়ে থাকবে আর ওই যুবক থাকবে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। মেয়েটা যুবকটারে নিয়ে রওনা হয়। এতদিন ছিল লোকালয়, এখন চলে গেছে দূরে, যেই জায়গায় 2 জন ছাড়া কেউ নাই। ওই মেয়েদের কাছে কেউ নাই, কিন্তু মুসলমান যুবকের কাছে সদা সর্বদা একজন বিরাজ করে। আওয়াজ তুলে বলেন তো তিনি কে? আমার ভাইয়েরা, ওই যুবক সর্বসময় আল্লাহর গোলাম হয়ে অবস্থান করে, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করে। যতই দূরে যাই না কেন আল্লাহর দেখা থেকে দূরে যেতে পারি না, যতই দূরে যাই না কেন আল্লাহর ধরা থেকে দূরে যাওয়া সম্ভব নয়। এই জন্য যুবকটা আল্লাহর ভয় কলিজার মধ্যে ধারণ করতেছে। মেয়েটা আপনার ওই প্রাসাদের মধ্যে নিয়ে যখন প্রেম নিবেদন করলো, যুবক তার একই কথা, আমার বন্ধু শোনো, আমি মুসলমান, বেগানা নারী দিয়ে কখনো তাকাতে পারি না, এইটা আমার আল্লাহ আমাদেরকে নিষেধ করে দিয়েছে। প্রচেষ্টার পর প্রচেষ্টা করতে করতে সময় চলে যাচ্ছে, আরো 1 মাস পার হয়ে যায়। দ্বিতীয় দফায় যখন শেষ দিন শেষ হয়ে গেল, মেয়েটাই উল্টো বোঝা শুরু করেছে, আহারে কেমন দিন, এইটা কেমন ধর্ম, যেই ধর্ম অবলম্বী হওয়ার জন্য, আমার মতো মেয়েকে পাওয়ার জন্য আমার এলাকার সব যুবকগুলো পাগল,
আজ 2 মাস পর্যন্ত যুবকটারে নিয়ে ঘরে থাকি, একটা বন্ধু কাজ করা দূরের কথা, আজ পর্যন্ত আমার দিকে উঁচা নজরে তাকাইলো না। কি এমন ধর্ম, কি এমন দিন! আমার মনে হয় এইটাই সত্য দিন। এই দিন থেকে দূরে থাকলে আমিও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। 2 মাস পর্যন্ত প্রচেষ্টা চালাইয়া ইমানদারের কাছে মেয়েটাই নত হয়ে গেছে। একটু জবান খুলে জোরে বলা যাবে কি মারহাবা? গভীর রাত্রিতে যুবকের পায়ে হাত, আল্লাহু আকবার। চোখের পানি পড়লে চোখের পানি গরম না নরম? আস্তে বলে গরম না নরম? গভীর রাত্রিতে পায়ে হাত, যুবকটা উঠে বসে গেছে, ডাকতে কয়, যুবক রে, আমি 2 মাস পর্যন্ত প্রচেষ্টা চালাইলাম, আমার কথা শুনলা না। আমার যেন মনে হয় তুমি সত্যি, তুমি সত্য। যুবক ডাকতে পারে, হ্যাঁ আমি সত্য কেন হব না? আমার আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিনী ব্যবস্থার নাম হলো ইসলাম। আর এই ইসলাম যে মানে সেই হয় মুসলিম। বনরে, আমি হলাম মুসলিম, আমি হলাম মুসলমান। আর একটা মুসলমান কখনো আল্লাহর হুকুমের বাইরে যেতে পারে না। এবার যুবতী মেয়েটা ডাকতে বললে, যুবক রে, 2 মাস পর্যন্ত প্রচেষ্টা করে আমি তোমাকে আমার দিনের দিকে আনতে পারি নাই। আমার যেন মনে হয় তোমার ব্যবহারের কারণে আমি তোমার দিনের প্রতি দুর্বল হয়ে গেছি। আর সম্ভব নয়। একটু বলো না, কি করলে তোমাদের দিনে যাওয়া যায়? যুবক ডাকতে কয়, যদি তুমি কলেমা পড়ো তাহলে মুসলমান হওয়া যায়। সঙ্গে সঙ্গে যুবকের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া গভীর রাত্রিতে মেয়েটা পড়লেন আমার সঙ্গে। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমা পরে মুসলমান হয়ে গেলে, মুসলমান হয়ে যাওয়ার পরে ডাক বলে, এ যুবক, এই খবর যদি আমার আব্বার কানে যায়, আমার আব্বা তো রোমান সম্রাটের কাছে খবরটা তুলে ধরবে, আমরা দুইজনই গ্রেফতার হয়ে যাব। আর সম্ভব নয়, এলাকার মধ্যে আর থাকা যাবে না, চলো আমরা পালাবো। সুবহানাল্লাহ। ঘোড়া বাইরে রেডি ছিল। এই যুবকরা গভীর রাত্রিতে 2 জন ঘোড়ায় উঠে রওনা হলো। মেয়েটা তার বাবাকে ছেড়ে দিয়েছে, দেশ ছেড়ে দিয়েছে ইমানের কারণে। আল্লাহু আকবার। এর নাম হল আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ। ইমানের জন্য সব বিসর্জন যাবে ইনশাআল্লাহ, কিন্তু ইমান বিসর্জন যেতে পারে। গভীর রাত্রিতে 2 জন চলতেছে রোমান সম্রাটের এরিয়া ছেড়ে এই মুসলমানদের এরিয়ায় পদার্পণ করেছে। চলতে চলতে দিন যায়, রাত যায়, রাত যায়, দিন যায়। রাত্রে বেলায় যখন রোমান সম্রাটের সেই এরিয়া ছেড়ে যখন রাত্রে বেলায় মুসলমানদের এরিয়ার ভিতর পড়েছে, রাত্রে বেলায় 2 জন এক জায়গায় অবস্থান করলেন। কিছুক্ষণের ভিতরই যুবক দেখে, কি আশ্চর্যের ব্যাপার! এই 2টা ভাই আপনার উত্তপ্ত তেলের মধ্যে পড়ে জীবন দিয়েছিল, ওই 2টা ভাইকে যেন ঘোড়ায় সওয়ার হয়ে আসতে দেখা যায়। আসতে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোড়ায় 2টা ভাই চহর হয়ে আসতেছেন। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনুকুল হিকায়াত কিতাবের ভিতরে লেখে, এ দুনিয়ার মুসলমান, বলেন তো, আপনার যেই ভাই মারা গেছে বা বাবা মারা গেছে, হঠাৎ করে রাত্রে বেলায় যদি দেখেন আপনার সামনে আসতেছে, আপনি আশ্চর্যিত হবেন কি হবেন না? যুবক আশ্চর্যিত হয়ে গেছে, কিরে ভাই, আমি নিজের চোখে দেখেছি তেলের মধ্যে পড়ার কারণে তোমার হাড়গুলো বস্তু থেকে আলাদা হয়ে গেছে। তোমরা ইন্তেকাল করলা, কেমন করে তোমরা আমাদের সামনে আসতে পারো? 2টা ভাই ডাকতে কয়, ভাই রে,
আমরা চিনাই জান্নাত থেকে আমার আল্লাহ পাঠাইছে। ও ভাই কেন এসেছ? ভাই আমার আল্লাহর সিদ্ধান্ত আমাদের মাধ্যমে পাঠায় দিয়েছে। ওইটা ভাই আমরা এসেছি এই জন্য, আল্লাহ খবর দিয়ে পাঠাইছে আমরা যেন তোমাদের বিয়ের ব্যবস্থা করি। আমার আল্লাহ তোমার জন্য এই পাত্রীটা বড় পছন্দ করছে, যেই পাত্রীটা ইমানের জন্য তার বাবাকে ছেড়ে দিছে, তার ঘর ছেড়ে দিছে, তার বংশ ছেড়ে দিছে, তার জন্মভূমি ছেড়ে দিয়েছে। আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করতে যাইয়া যেই যুবতী মহিলাটা দুনিয়ার সব আত্মীয় স্বজন বংশ এমনকি অর্থ সম্পদ ছেড়ে দিল, ওই যুবতী আর কোথাও নয়। আল্লাহর সিদ্ধান্ত ওই যুবতীর বিয়েটা তোমার সঙ্গে হবে। আর এই বিয়ের কার্যক্রম পরিচালনা করবার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে পাঠায় দিয়েছে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে দুইটা ভাই তাদের বিয়ের ব্যবস্থাপনা করলেন, তাদের বিয়ে হয়ে গেল। তাদের বিয়ের ব্যবস্থা করে দুইটা ভাই চলে গেলেন। আমার ভাইয়েরা, যুবকটা প্রাণ ফিরে পেল আল্লাহর প্রতি বিশ্বাস রাখার কারণে, সুন্দর একটা বউ পাইল। আরো জোরে, তার মানে ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্যের ফল কি হয়? আমাদের গুলোর তো ধৈর্য নাই। কোনো মতো যদি মেয়ের প্রোফাইল হয়, কার প্রোফাইল মানে ছবি খালি যদি মেয়ের হয়, ওরে আল্লাহ, ধৈর্য আর আছে কথা কয় না। 2.5 বছর প্রেম করার পর কেউ বোঝে যে এইটা মেয়ে মানুষ না, এটা বেটা মানুষ। এমন রেকর্ডও আছে না নাই? তার মানে ধৈর্যের ফল মিষ্টি হয়। আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ কইরা যুবকটা নিজের জীবনও পাইল, সুন্দর সঙ্গিনীও পাইল। সুবহানাল্লাহ হবে না? এমন ভরসা, এমন আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য আমরা করতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? দাতা মেনে নাও। এক কথায়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার নবী যা এনেছেন তা ধরো, যা নিষেধ করেছেন ছেড়ে দাও। নবী এনেছেন মসজিদ, আপনাকে মসজিদ ধরতে হবে। কথা কয় না? আল্লাহ তার মাধ্যমে, নবীর মাধ্যমে অসংখ্য মসজিদ, এই পৃথিবী কার্যক্রম আল্লাহর ঘরের মাধ্যম দিয়া, মসজিদে নববীর মাধ্যম দিয়া, মসজিদে